আমি সভাপতি মাহফুজ আহমেদ খান রুবেল, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালাম, বিবি খায়রুল ইসলাম, উপস্থিত রয়েছেন আমাদের মনিরুজ্জামান ননু, জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি এবং সহযোগী সাধারণ সম্পাদক, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ জনাব শাহাদাত হোসেন, উপস্থিত রয়েছেন আমাদের শ্রমিক দলের সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান হিরু, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির অন্যতম সদস্য শ্রমিক নেতা মোহাম্মদ আলী সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, হোটেল শ্রমিকের নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, আসসালামু আলাইকুম। এখনই আজান হবে। তো আজকে আপনাদের শুধু একটা কথাই বলতে চাই, সেটি হলো দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার হাসিনার নির্যাতন, নিপীড়ন এবং পেটোয়া বাহিনীর কারণে আপনারা শ্রমিক সংগঠন করেন, বিএনপি সংগঠন করেন, এটি আপনারা বলতেই পারেন নাই। আজকে আগস্ট বিপ্লবের পরে, ছাত্র জনতার অভ্যুত্থানের পরে, ফ্যাসিস্ট হাসিনা পালানোর পরে আজকে এ দেশের মানুষ মুক্ত অবস্থায় কথা বলার সুযোগ পেয়েছে। সেই জন্য আমরা ছাত্র জনতা যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি। প্রিয় বন্ধুরা আমার, ৭১ সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছিলাম। সেদিন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করতে যে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল, ২ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিল। সেদিন যারা পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল তারা ছিল রাজাকার, আল বদর, আল শামস। আজকে শেখ হাসিনাকে যারা সহযোগিতা করছেন তারাও সেই রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এদেশে সেই সব রাজাকাররা এখনো ঘাপটি মেরে আছে। শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার প্রেতাত্মা, তার দোসররা এখনো বাংলাদেশে আছে। তাদের বিরুদ্ধে আমরা সজাগ হওয়ার আহ্বান জানাচ্ছি। আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা দিতে চাই। নির্বাচনে সংস্কার করে, যে সংস্কার জরুরি সেটা করে আপনি অবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার গঠন করতে পারবে। আমরা সেই নির্বাচন আশা করছি। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা বলতে চাই, আজকে আমরা 17 বছর যে রাজপথে লড়াই করলাম, আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারে গিয়েছে, মিথ্যা মামলা শিকার হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার সেই মামলা, সেই জেল থেকে খালেদা জিয়াও রেহাই পায় নাই। আজকে খালেদা জিয়া মুক্ত হয়েছেন। আজকে খালেদা জিয়াকে অসুস্থ করে ফেলেছেন। খালেদা জিয়া আজকে পঙ্গু হয়ে গেছেন। আজকে খালেদা জিয়াকে আজকে হুইল চেয়ারে ভর্তি হয়। এর জন্য কে দায়ী? এই ফ্যাসিস্ট হাসিনা খালেদা জিয়াকে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছিলেন। আমরা এই সরকারের, সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করতে চাই। বগুড়ার আমার ১৭ জন মানুষকে হত্যা করা হয়েছে, তাই হত্যাকারীদের আমরা বিচার চাই। আজকে আমরা বলতে চাই, সেই সব হত্যাকারীদের অনেককেই প্রশ্রয় দিয়েছেন, অনেককে প্রশ্রয় দিচ্ছেন। আজকে তারা একটি দলের ব্যানারে গিয়ে তারা আজকে সাধু সাজতে চায়। আমরা বলতে চাই, আমরা চিহ্নিত করছি, কোন অবস্থাতেই তাদেরকে রেহাই দেওয়া যাবে না। আমরা পত্রিকায় দেখতে পেলাম, কোন এক জায়গায় এক আওয়ামী লীগ নেতা, সে একটি দলে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই কর্মীকে যে কারাগার থেকে
থানা থেকে বের করানোর জন্য একটি দল তার জন্য মিছিল করছেন, থানা ঘেরাও করছেন। আমরা বলতে চাই ভাইয়েরা আমার, আজকে আপনার রক্তের সাথে, শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। আজকে তাদের যারা শেল্টার দিচ্ছেন, গণ অভ্যুত্থানের অগাধ বিপ্লবের শহীদের সাথে আপনারা মুনাফিকি করছেন, বিশ্বাসঘাতকতা করছেন। আজকে এদের বিরুদ্ধে সজাগ থাকতে